ডাটাবেস কোয়েরি। সো ডাটাবেসে আমরা কোয়েরি কেন করি? সো ধরো যদি তোমার কাছে যদি ডাটা থাকে, ধরো যে 100 200 বা 2000 ডাটা থাকে, তো এটা ছোট একটা অ্যামাউন্টের ডাটা চিন্তা করলাম, আমরা ডাটাবেস টেবিল চিন্তা করলাম। তো সেইখান থেকে তুমি যদি কোনো একটা মানুষের ইনফরমেশন যদি খুঁজে বের করতে চাও, তাহলে তুমি হয়তো কি করবা, যে তুমি সার্চ করবা, বা তোমার ফেসবুকে তুমি যখন খুঁজে পেতে চাও, তখন তুমি কি করো, তার নাম লিখে সার্চ করো। এখন ওই সিমিলার নেম দিয়ে তো আসলে অনেকের আইডি থাকতে পারে। তখন কি হয়, যে ওই নামে যতগুলো মানুষের প্রোফাইল আছে বা পেজ আছে, সবগুলো তোমার সামনে চলে আসে। তার মানে তুমি শুধুমাত্র তার নামটা ধরে যখন সার্চ করছো, তখন কি হয়েছে, ওই নামে সবগুলোকে খুঁজে বের করে নিয়ে আসছে। বাট তুমি যদি এখানে স্পেসিফিক ভাবে কিছু বলতে পারতা, তাহলে শুধুমাত্র তুমি যারে খুঁজতা সেই বের হইতো। এবং এই জিনিসটাকে বলা হয় আমাদের কোয়েরি। সো কোয়েরি হচ্ছে কি, দেখো তোমাদের বইয়ের অনুসারেই পড়াবো, কোয়েরি আসলে অনেক ডেপথে গিয়ে পড়ানো যায়। মানে তোমরা যারা কম্পিউটার সায়েন্সে যখন পড়ালেখা করবা, তখন আসলে তোমরা দেখবা যে ডাটাবেস কোয়েরির উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, এবং এটা অনেক ডেপথে গিয়ে শিখতে হয়। সো আমরা অতটা ডেপথে যাব না, আমাদের পরীক্ষার যতটুকু লাগে ততটুকুই শিখবো আমরা। সো কোয়েরি হচ্ছে, যেটা বললাম, যে দেখো ডাটাবেস টেবিল থেকে ডাটাবেস ডাটাবেস থেকে তুমি তো নির্দিষ্ট কাউকে খুঁজে বের করতে চাও, মানে করবো, তাই তো? ডাটাবেস টেবিল থেকে কোনো নির্দিষ্ট ডাটা ফিল্ডকে সহজে খুঁজে পেতে বা দ্রুত সহজে খুঁজে পেতে কোয়েরি করা হয়। আচ্ছা, এখন বা তুমি যখন গুগলে যখন কিছু লিখে সার্চ করো, তখন তোমার কাছে তুমি যা না চাও তাও তো চলে আসে, তাই না? মানে ওই নামে যা থাকে সবকিছু চলে আসে। বাট একটু স্পেসিফিক ভাবে কোয়েরি করতে পারলে তুমি যেটা তোমার দরকার, তুমি সেটাই চলে আসবে। সো কোয়েরি আমাদের বিভিন্ন প্রকার আছে। সো আমরা আমাদের বইয়ের সাথে মিল রেখে যেগুলা পড়বো, তো নাম্বার 1 হচ্ছে আমাদের সিলেক্ট কোয়েরি। তারপরে আছে আমাদের অ্যাকশন কোয়েরি। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমাদের আরো আছে, দেখবা যে ক্রস টেবিল কোয়েরি আছে, ঠিক আছে। তারপরে হইতেছে যে তুমি ওইখানে গেলে আরো অনেক প্রকার কোয়েরি দেখতে পারবা, যেগুলা তারপর মেক টেবিল কোয়েরি দেখতে পারবা। তো এগুলা কোনো কাজের না, ওগুলো আসলে মানে আমাদের না জানলেও হবে, কোনো সমস্যা নেই। তো এই অ্যাকশন কোয়েরি আমাদের এইখানে আবার অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। একটা আছে আমাদের ইনসার্ট, বা আমরা বলতে পারি অ্যাপেন্ড। ইনসার্ট। নাম্বার 2 হচ্ছে ইনসার্ট বা অ্যাপেন্ড বলি আমরা এখানে, অ্যাপেন্ড। তোমাদের বইয়ে মেবি অ্যাপেন্ড লেখা আছে। তারপর আমরা এখানে আপডেট। নাম্বার এখানে লেখা আছে ডিলিট কোয়েরি, ঠিক আছে। তারপর একটা আছে আমাদের মেক টেবিল কোয়েরি, মেক টেবিল কিউইউই কোয়েরি, কিউইউইআরওয়াই কোয়েরি। ওকে, আচ্ছা। তো 3 নম্বরে আমাদের যেই কোয়েরিটা জানতেই হবে, সেটা হচ্ছে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। তো এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা আবার অনেকগুলো কমান্ড দেখতে পারবো। সো আমরা ধাপে ধাপে ওইখানে যাব। তো কমান্ড গুলো একটু সহজে চাইলে আসলে পরে লিখি, আগে আমরা একটা এখানে শেষ করি। তো দেখো, প্রথম লেখা আছে কি আমাদের সিলেক্ট কোয়েরি। এখন সিলেক্ট কোয়েরি কিভাবে ইউজ করতে হয় একটা ডেটাবেস টেবিলে। সো আমরা একটা ডেটাবেস এখানে একটা টেবিল তৈরি করে নিব আগে উপরে, যাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি। সো কোয়েরি ডেফিনেশনটা আমার এখানে বা কেন ইউজ করা হয় এটা মুছে ফেলতে পারি, তোমরা এটা বুঝে ফেলছো। অর্থাৎ স্পেসিফিক ভাবে কোনো একটা টেবিলের ডেটাকে বা কোনো একটা ফিল্ডকে আমি যখন খুঁজে পেতে চাই দ্রুত, তখন আমরা এখানে কি করি, এই যে কোয়েরি ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা।
সো এখন দেখো যে আমরা প্রথমে জানবো যে আমাদের সিলেক্ট কোয়েরি কিভাবে ইউজ করতে হয়। তো সিলেক্ট কোয়েরি ইউজ করতে গেলে আমাদের একটা টেবিল দরকার। সো আমরা এখানে টেবিল বানাইলাম, যে লিখলাম এখানে প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিল। আচ্ছা, এখন এইখানে আমি স্পেস না দিয়ে আমি এইখানে দিলাম আর কি, ওটাকে কি বলা হয় যে ড্যাশ দিলাম আর কি। এর কারণটা হইতেছে যে মানে এসকিউএল কমান্ডের ভিতরে স্পেস থাকলে সেটা পড়তে অসুবিধা হয়, মানে ওর জন্য সেজন্য আমরা এখানে স্পেস দিব না। আচ্ছা, এখন আমরা একটা নর্মাল একটা সিম্পল টেবিল চিন্তা করি প্রোডাক্ট টেবিলের। সো সেই ক্ষেত্রে আমাদের টেবিলটা আসলে কি কি থাকতে পারে। আমরা এখানে ধরলাম যে আমাদের টেবিলের ভিতরে প্রথমত একটা আইডি নাম্বার তো লাগবেই, আমরা একটা আইডি নাম্বার এখানে নিব, একটা আইডি নাম্বার নিব এখানে, আইডি, প্রোডাক্ট আইডি। তারপরে সেই প্রোডাক্টের নাম থাকবে, তারপরে প্রাইস থাকবে, আর ক্যাটাগরি থাকবে যে এটা আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক আছে, এইখানে থাকবে এটা। সো ধরো এটা হচ্ছে আমাদের কি আইডি, প্রোডাক্ট আইডি, এটা আমাদের জন্য কি ভাইয়া আইডি, ঠিক আছে, এটা হচ্ছে আইডি। তারপরে কি আমাদের সেই প্রোডাক্টের নেম থাকবে অবশ্যই একটা, তারপরে এখানে লিখবো কি আমরা প্রাইস লিখবো, প্রাইস, তারপরে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ক্যাটাগরি, ঠিক আছে। সো এখন দেখো যে আমরা এখানে মোটামুটি 2-3টা প্রোডাক্ট এখানে নিব। সো এই 3টা নিলাম আর কি এখানে আমরা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ধরো আমাদের একটা প্রোডাক্ট যার আইডি নাম্বার 2, তার নাম ধরো যে ফিজিক্স, একটা বইয়ের এখানে আমরা ইনপুট দিলাম ফিজিক্স, তার প্রাইস ধরো 360 টাকা, এবং তার ক্যাটাগরি ধরো যে বুক ক্যাটাগরির ভিতরে থাকলো সে বুক ক্যাটাগরি। আচ্ছা, নাম্বার 2 তে আমরা এখানে ধরতে পারি, ধরো তুমি ধরলে এখানে পেপার, 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 ধরো এটা আমাদের 450 টাকা। তো এটা আসলে আমরা ডকুমেন্ট ক্যাটাগরিতে রাখলাম, ডকুমেন্ট ক্যাটাগরিতে রাখলাম। নাম্বার 3 তে ধরো আমরা এখানে রাখলাম ধরো যে মিল্ক, পাউডার মিল্ক, সেটার প্রাইস ধরো যে 440। আর এটা আমাদের কোন প্রোডাক্টে, এটা আমাদের ক্যাটাগরি হচ্ছে ধরো গ্রোসারি দিলাম আমরা, গ্রোসারি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমাদের একটা মানে প্রোডাক্ট টেবিল। এখন এইটা তো ধরো যে আমরা জাস্ট নর্মাল কয়েকটা ডেটা নিছি এইখানে, বাট এখানে তো আরো অনেক ডাটা থাকবে, হাজার হাজার ডাটা থাকবে, তাই না, হাজার হাজার ডাটা এখানে থাকবে, এবং আরো অনেক এখানে উপরে যে ইয়াগুলো আছে, হেডিং যেটা আছে এটা অনেক থাকবে। সো এখন আমি যদি এখান থেকে কোন একটা টেবিলের মানে এই টেবিলের যে কোন একটা ফিল্ডকে আমি যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট কোয়েরি ইউজ করতে পারি। প্রথম কি আছে ভাই আমাদের এখানে সিলেক্ট কোয়েরি। তো সিলেক্ট কোয়েরি ইউজ করার জন্য আমরা এখানে কিভাবে লিখবো দেখো, প্রথমত কমান্ড হবে এরকমের সিলেক্ট, এবং এটা তোমাকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে, স্মল লেটার লিখলে হবে না। সো লিখবে এখানে সিলেক্ট, সিলেক্ট। এখন তুমি আসলে কি সিলেক্ট করবা, হ্যাঁ, তা তুমি সেইখানে যেটা বলবা যে তোমার তুমি যদি এখানে স্টার সাইন দাও, তাহলে স্টার সাইন দেওয়া মানে হচ্ছে যে কোন টেবিলটা তুমি খুঁজে বের করতেছো সেইটা, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি দিবা যে সিলেক্ট দিয়ে, তারপর তুমি এখানে দিতে পারো যে কলাম নেম, কলাম অন, কমা কলাম 2। আচ্ছা, আমরা জাস্ট এখানে দেখতেছি, মানে মেকানিজম দেখতেছি, পরে আমরা একটা কোড করে দেখবো। তো সিলেক্ট, আমি কলাম 1 এবং কলাম 2 সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে একটা দিব যে কোথা থেকে নিয়ে আসবা, তাহলে ফরম টেবিল নেম, ফরম কোথা থেকে নিয়ে আসবা, এখানে দেবা কি টেবিল নেম, মানে কোন টেবিল থেকে নিয়ে আসবে, তাহলে টেবিল নেম, কোন টেবিল থেকে সে খুঁজে নিয়ে আসবে। এবার আমরা এখানে একটা কন্ডিশন দিব। সো কন্ডিশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, হোয়ার, হোয়ার, তারপর এখানে কি ইউজ করব, কন্ডিশন দিবা। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, একটা কিওয়ার্ড লিখছো, হোয়ার লিখছো না, তো এইটাকে বলা হয় আমাদের সাব কোয়েরি। কি বলা হয়, কিউইউই কোয়েরি। এখন সাব কোয়েরির মানে কোয়েরির কাজটা কি, মানে কোন একটা টেবিলের বা কোন একটা তুমি ফিল্ডকে যখন কোয়েরি করে নিয়ে আসতেছো, তখন সাব কোয়েরি এটাকে মোর এফিশিয়েন্ট করে আর কি, মানে বুস্ট করে দেয়, যে দ্রুত তুমি যেন আরো দ্রুত তুমি তাকে নিয়ে আসতে পারো। তো এখন দেখো আমাদের এই সিলেক্ট কোয়েরি ইউজ করার জন্য আমরা এতটুকু কোড আমাদের জন্য যথেষ্ট।
সো আমি যদি ধরা যাক যে এইখান থেকে কোন একটা কিছুকে এখান থেকে খুঁজে বের করব, তাহলে আমরা এই কোয়েরিটা এখানে ইউজ করার জন্য প্রথমত এখানে ইউজ করব আমাদের সিলেক্ট এই কিওয়ার্ডটা, এগুলো হচ্ছে আমাদের রিজার্ভড কিওয়ার্ড। তো লিখবো এখানে আমাদের সিলেক্ট, দেখো SELE সিলেক্ট। এখন আমি কি সিলেক্ট করব সেটা আমার এখানে বলতে হবে। তো ধরো আমি এইখানে একটা স্টার সাইন দিলাম, স্টার সাইন মানে হচ্ছে আমার এইখানে সবগুলোকে আমি সিলেক্ট করছি, কোনো কলাম স্পেসিফিক ভাবে সিলেক্ট করলাম না। তো সিলেক্ট আমি এখানে কি দিলাম, একটা স্টার সাইন দিলাম। স্টার সাইন মান বলতে কি বুঝেছি, এখানে আমি এই টেবিল সবগুলো ধরছি, মানে এই টেবিল গুলো সব ধরছি, যতগুলো টেবিল থাকবে আমার এইখানে, সরি মানে যতগুলো কলাম থাকবে আমার এইখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লাগবে, একটা ফ্রম কোন টেবিল থেকে খুঁজে নিয়ে আসবো আমরা। তো ফ্রম তাহলে আমাদের টেবিলের নাম ছিল কি, প্রোডাক্ট টেবিল। এখানে লিখবা প্রোডাক্ট টেবিল। আচ্ছা, এবার আমাদের একটা কন্ডিশন লাগবে, মানে এখন তুমি যদি এই অবস্থায় রাখো তাহলে হবে কি, তোমার এই পুরো ডেটা সে দেখাই দিবে। এখন তুমি তো আসলে জানো যে তোমার এইখানে ডেটা এতগুলো থাকতে পারে, মোটামুটি তোমার আইডিয়া আছে, বা তুমি অলরেডি এইগুলা দেখতে পাইতেছো। এখন এতগুলো তুমি তো একসাথে দেখবা না, কারণ এইখান থেকে কোন একটা জিনিস, ধরো যে তুমি, আমি যদি বলি যে তোমার কাছে কি ফিজিক্স বইটা আছে, তখন তুমি তো এই ডাটাগুলো সব খুঁজবা। এখন তোমার এইখানে এটা তো বাই ডিফল্ট 1 নাম্বার ইয়াতে আছে আর কি, রোতে আছে। তো তোমার তো 1 নাম্বার রোতে সে নাও থাকতে পারে, তাই না? ধরো সে কোনো অন্য কোনো একটা রোতে গিয়ে পড়ে আছে, তোমার কি করা লাগবে, যে স্ক্রল করে করে সবগুলো খুঁজে দেখা লাগবে যে আসলে আমার এই বইটা এখানে আছে কিনা। তো সেজন্য আমরা যেহেতু কোয়েরি করতেছি স্পেসিফিক ভাবে, তাহলে আমরা এখানে কন্ডিশন লাগাই দিব, তাহলে তো সেইখান থেকে ইজিলি আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে এখানে কি লিখবা, যে হোয়ার ক্যাটাগরি ইজ ইকুয়াল টু, ধরো যে বললাম এখানে বুক, ক্যাটাগরি ইজ ইকুয়াল টু বুক। আচ্ছা, এখন ধরো যে যে আমি যখন এই কোয়েরিটা যখন কমান্ড লাইনে যখন লিখবো, তখন এইখান থেকে এই বুক ক্যাটাগরির ভিতরে যতগুলো থাকবে ততগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? বুক ক্যাটাগরি যা থাকবে সব বের হয়ে আসবে। এখন তুমি যদি চাও যেটাকে আরো স্পেসিফিক করবা, তাহলে এখানে বলতে পারো যে হোয়ার নেম ইজ ইকুয়াল টু ফিজিক্স, অথবা তুমি বলতে পারো যে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 01, অথবা বলতে পারো যে হোয়ার প্রাইস ইজ ইকুয়াল টু এত টাকা, তোমার যদি মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো তুমি এইখানে এই কন্ডিশনটা, মানে এইখানে তুমি যেই নামটাই দিবা না কেন সেইটার উপরে বেস করে আমাদের আমাদের এই কুয়েরিটা পারফর্ম করা হবে, ঠিক আছে। আচ্ছা, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো যে আমরা সিলেক্ট কোয়েরি কিভাবে ইউজ করতে পারি। আর তুমি যদি এখানে স্পেসিফিক ভাবে এখানে কলামের নাম বলতা যে আমি এই কলাম থেকে, আচ্ছা এখন তোমরা তো অনেকে হয়তো সায়েন্সের না, তোমরা হয়তো মানে রো এবং কলাম বুঝো না, তো এইগুলাকে বলা হয় কলাম। আমরা কলামকে সি দিয়ে প্রকাশ করলাম। তো কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটার মধ্যে কলাম 3, এটার মধ্যে কলাম 4, আর এইগুলোকে বলা হয় রো। তাহলে R1, R2 আর R3, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে মানে এইগুলো পারফর্ম করা তো খুব সহজ, তাই না? তাহলে আসলে এখানে হয় কি, যে এই ডেটাবেস ডিজাইনার যিনি থাকে বা ডেটাবেস ইঞ্জিনিয়ার যিনি থাকে, সো ওই ডিজাইনার তিনি হইতেছে এমন কোনো কিছু এখানে অ্যাপ্লাই করে দেয় যাতে হইতেছে যে তুমি কিছু একটা কিওয়ার্ড লিখলে শুধুমাত্র স্পেসিফিক ওই জিনিসটা চলে আসে। ধরো এই যে ক্যাটাগরি ইজ ইকুয়াল টু এত, আমি এইটাকে একটা ইনপুট ফিল্ড হিসেবে রাখবো আমার ক্লায়েন্ট সাইডে। মানে তোমরা যারা HTML পড়ে আসে তারা জানো যে আমাদের ওয়েবসাইটে দুইটা জিনিস থাকে, একটাকে বলি আমরা ব্যাক এন্ড, একটা বলি ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড। তো ক্লায়েন্ট সাইডে আমরা একটা ইনপুট বক্স রাখবো, যে এখানে শুধু ক্যাটাগরি লিখে সার্চ করলে আমার এগুলো চলে আসবে। অথবা তুমি যে এখানে এরকম করো যে নেম লিখে সার্চ করবা, তো নেম লিখে সার্চ করতে আমার এখানে শুধুমাত্র ফিজিক্স বই যখন লিখবা, এখন ফিজিক্স বই ধর একটা না, বাংলাদেশে 18 থেকে 20 বা 22 ধরনের রাইটার আছে, সবগুলো বই বের হইবে। তোমার তো এটা দরকার না, তোমার দরকার কোনটা, তোমার দরকার ছিল তপন স্যারের বইটা, বিশাল স্যারের বইটা। তাহলে এখানে আমরা আরো এখানে ইনফরমেশন দিতে পারবো, যে কমা দিয়ে বলবা যে নেম বা অথর ইজ ইকুয়াল টু ইসহাক, তাহলে শুধুমাত্র ওনার বইগুলো চলে আসবে, বুঝছো? সো ওই ডিজাইনার চাইলে এখানে অনেক প্রকারের কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারে, বুঝছো? এতে করে হয় কি, শুধুমাত্র স্পেসিফিক ওই ডাটাটাই খুঁজে বের করতে, মানে বের করে নিয়ে আসে। অর্থাৎ তোমার কাছে যখন একাধিক মানে ডাটার যখন এখানে অনেক ভেরিয়েশন থাকবে, ভেরিয়েশন বলতে ধরো যে এখানে
উপরে নেম যেগুলো আমার আছে, মানে এই যে হেডিং গুলো আছে, এগুলো যখন অনেকগুলো থাকবে এবং তোমার কাছে যখন মিলিয়ন ডাটা বা লক্ষ লক্ষ ডাটা, তখন সেখান থেকে কোনোটা জিনিসকে খুঁজে বের করতে, মানে ইজিলি বের করতে গেলে আমার এইখানে এই কন্ডিশন অনেকগুলো অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, 2 নম্বরে দেখো আছে আমার এখানে অ্যাকশন কোয়েরি। এখন মনে রাখবা যে আমার সিলেক্ট কোয়েরি ডাটা কোনো পরিবর্তন করে না, সে জাস্ট ওই একটা ডাটাকে খুঁজে বের করে নিয়ে আসে। বাট আমাদের এই অ্যাকশন কোয়েরি ডাটার যেই মানটা থাকে সেটা সে পরিবর্তন করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, আমরা যে এইখানে ছিলাম আর কি, যে যে কি হচ্ছে সিলেক্ট কোয়েরি, হ্যাঁ সিলেক্ট কোয়েরি ছিল। সো আমরা এইখানে যখন দেখব তখন আমাদের আউটপুট এইখানে কি আসবে, আমাদের আউটপুটটা আসবে এই জিনিসটা, যে দেখো আমরা এইখানে কোন একটা জায়গায় আউটপুটটা লিখে ফেলি, এই যে নিচে লিখলাম এইখানে আউটপুট, এইখানে লিখে আউটপুটটা, তাহলে কি আসবে যে 01, তারপরে আমাদের কি ফিজিক্স, তারপরে কি আসবে 360 বইয়ের দাম, তারপর আসবে এখানে বুক ক্যাটাগরি। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এখন এইখানে যেহেতু বই একটাই ছিল, একটাই চলে আসবে, দুইটা ছিল দুইটা আসতো। আচ্ছা, এরপরে আমরা এখানে কি বলছিলাম যে আমাদের আরো কিছু কোয়েরি আছে, যেমন যেটা বলছিলাম প্যারামিটার, ক্রস টেবিল, ওগুলো লাগবে না। সো আসে অ্যাকশন টেবিলে। এখন অ্যাকশন টেবিলে আমার এখানে 4টা জিনিস আছে, দেখো একটা কি আছে আমাদের ইনসার্ট, আপডেট, ডিলিট, মেক কোয়েরি। সো মনে রাখবা যে আমাদের এই অ্যাকশন কোয়েরি ডাটারকে আসলে মানকে পরিবর্তন করে ফেলতে পারে। অর্থাৎ সে ডেটাকে এখানে দেখো, তুমি যখন এখানে অ্যাপেন্ড বা যখন ইনসার্ট করবা, তখন দেখো যে আমি যদি এইখানে যে টেবিলটা দেখতে পাইতেছো, যে এই টেবিলের ভিতরে আমার এখন ডাটা আছে 3টা। সো আমি যদি এখানে অ্যাপেন্ড করি কোন একটা ডেটাকে, তখন সে এই টেবিলের নিচে গিয়ে আরেকটা ডেটাকে এখানে রেকর্ড করে ফেলবে। ঠিক আছে? তো আমি যখন এইখানে ইনসার্ট বা অ্যাপেন্ড করলে, সো ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের কোয়েরিটা কেমন হওয়া উচিত আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তো দেখো যে আমরা যখন ইনসার্ট করব, সেই ইনসার্ট করার ক্ষেত্রে আমাকে প্রথম কি লাগবে, ইনসার্ট কিওয়ার্ড লাগবে। এখন তোমরা জানো যে আমার এগুলো সব ক্যাপিটাল লেটার লিখতে হয়। সো লিখবে কি ইনসার্ট, এখন তুমি কোথায় ইনসার্ট করবা সেটা তো লাগবে, তাহলে সেই টেবিলের নামটা আমাদের দরকার এইখানে। তাহলে কি লিখবা, ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু কোথায় করবা, আমাদের টেবিলটার নাম লাগবে। তাহলে আমরা এখানে কি লিখবো, টেবিল নেম, এখন তুমি এখানে কি ইনসার্ট করবা, তাহলে আমার কি লাগবে, ভ্যালুগুলো দরকার এইখানে। তাহলে এইখানে তুমি সেইগুলো দিবা, মানে তোমার কলামের নামগুলো এইখানে দিবা। তাহলে কলাম 1, কলাম 2, এরকম যতগুলো কলাম থাকবে। তারপরে কি লাগবে, তুমি ভ্যালু দিতে হবে তোমার। সো এখানে লিখবে কি ভ্যালু, সো তুমি এখানে কি দিবা, যে তোমার যেই ভ্যালুগুলো থাকবে তুমি সেইগুলো বসাবা। সো ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3। ঠিক আছে, এগুলো যা আছে এগুলো থাকবে এখানে। আচ্ছা, তো ইনসার্ট করা খুবই সহজ। তো আসলে আমরা রেজিস্টারকে আমরা এখানে পারফর্ম করি। সো এইটা এখানে পারফর্ম করলে তুমি প্রথম কি লিখবা, যে ইনসার্ট কিওয়ার্ডটা লিখবা, এগুলো রিজার্ভ কিওয়ার্ড। তো কি লিখবা, INSERT, ইনসার্ট ইনটু কোন টেবিলে, প্রোডাক্ট টেবিল। কি লিখবা, প্রোডাক্ট আন্ডারস্কোর টেবিল। আচ্ছা, এখন আমি এখানে কি ইনসার্ট করব, তো সেটার জন্য আমরা এখানে লিখতে পারি যে আমরা এইগুলো ইনসার্ট করব, যে আইডি আমার অটোমেটিক জেনারেট হবে, লাগবে না। নেম, প্রাইস, ক্যাটাগরি। তাহলে এখানে কি লিখবো আমরা, যে নেম, তারপর হচ্ছে আমাদের প্রাইস এন্ড ক্যাটাগরি। সো ভ্যালু লাগবে এখন আমাদের। সো এখানে আবার কিওয়ার্ড লিখো, ভ্যালু কিওয়ার্ড লিখে দাও। দেখো ভ্যালু, সো কি ভ্যালু দিবা, ভ্যালুটা অবশ্যই বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। সে লিখবে কি ভ্যালু, কি ভ্যালু দিবা, তো তুমি নেইমে দিলে, লেটস সে আমরা এখন এখানে ইনসার্ট করলাম কেমিস্ট্রি,
তার প্রাইস দিলে তুমি ধরো যে 300 টাকা, আর ক্যাটাগরি দিলে তুমি বুক ক্যাটাগরিতে, বুক ক্যাটাগরি, ঠিক আছে। সো এইটু লিখলে তোমার ডেটাবেজের ভিতরে এই যে এইখানে নিচে আমাদের আরেকটা ফিল্ড এইখানে অ্যাড হবে। তাহলে দেখো ডেটাটা সে কিন্তু পরিবর্তন করে ফেলছে। এখন তুমি দেখতে পারবা যে তোমার ডেটাবেজে বা ডেটাবেজ টেবিলে এইখানে একটা জিনিস আসছে 04 কেমিস্ট্রি, তার প্রাইস হইতেছে কত লিখছিলা 300 টাকা, আর ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আসছে, বুক ক্যাটাগরিতে আসছে। আচ্ছা, এখন এখানে আসলে আমাদের এই জিনিসটা ইনসার্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য তুমি আবার সিলেক্ট লিখে যদি স্টার সাইন দাও আর ফ্রম টেবিলের নাম লিখে দাও, তাহলে তুমি সেই ডাটাগুলো দেখতে পারবা এবং দেখবো যে নিচে আসলে আমাদের একটা এখানে অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ইনসার্টটা গেল। নাম্বার 2 তে আছে আমাদের আপডেট। তো আপডেট আমরা কেন করি, অর্থাৎ কোন একটা রেকর্ড মানে কোন একটা জিনিসের যে ফিল্ডের কোন একটা ফিল্ডের কোন একটা কলামকে তুমি যদি পরিবর্তন করতে চাও, রো বা কলামে তুমি যদি পরিবর্তন করতে চাও, তখন আমরা এখানে কি করি, এই আপডেট কোয়েরি ইউজ করে থাকি। সো আপডেট কোয়েরি ইউজ করার ক্ষেত্রে তোমার প্রথমত কি লাগবে, আপডেট কিওয়ার্ডটা লাগবে। এবারে তোমার কি লাগবে, টেবিল নেম লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দেই যে আপডেট তাহলে আমাদের এখন কি লাগবে, টেবিল নেম লাগবে। আচ্ছা, আমি কোন টেবিলে আপডেটটা করব, তাহলে আমি প্রোডাক্ট টেবিলে আপডেট করব, প্রোডাক্ট টেবিল। আচ্ছা, এরপরে আমি আসলে কোথায় বসাবো আপডেটের ভ্যালুটা, তাহলে আমার এখানটা সেট কিওয়ার্ড লাগবে। কি লাগবে, সেট কিওয়ার্ড। তাহলে আমি কি করব, আমি কলাম যে কোনো একটা কলামের নাম লিখবা, জাস্ট আমি সেই কলামটা চেঞ্জ করব। তো ধরো তুমি এই যে প্রাইস কলাম যেটা আছে তুমি সেইটা চেঞ্জ করবা, তাহলে এখানে কি লিখবা যে প্রাইস ইজ ইকুয়াল টু, তুমি এখানে বললা যে 390 টাকা। আচ্ছা, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, সো আমার এখানে কিছু করতে হবে না। এখন এই যে তুমি বললা যে প্রাইস ইজ ইকুয়াল টু 390 টাকা, সেটা আসলে কার প্রাইস তুমি চেঞ্জ করতেছো, তাহলে কন্ডিশন লাগবে। তাহলে এখানে কি বলবা, হয় আর, আবার এখানটা কিওয়ার্ড দিব আমরা, আর লিখতে পারো যে নেম, এটা ছিল আমার কিওয়ার্ড না, তো লিখবা কি যে নেম ইকুয়াল টু ফিজিক্স। সো এটা দিলে হবে কি, দেখো যে তুমি এখানে আপডেট কিওয়ার্ড দিছো, তাহলে আমাদের কমান্ড লাইন বুঝবে তুমি এখানে আপডেট করতে আসছো। এখন কোথায় আপডেট করবা তুমি, কোন টেবিলে, কারণ তোমার কাছে অনেক টেবিল থাকবে, যেমন ইউজারের টেবিল থাকবে, প্রোডাক্টের টেবিল থাকবে, অর্ডার টেবিল থাকবে, তারপর পেমেন্টের টেবিল থাকবে, তাই না। আচ্ছা, তারপরে এডমিন বা মডারেটরের টেবিল থাকবে। তো তুমি কি করলা, আপডেট কিওয়ার্ড দিলা, দিয়ে বললা যে তুমি কোথায় আপডেট করবা, প্রোডাক্ট টেবিল আপডেট করবা। কি আপডেট করবা, তুমি এখানে প্রাইসটা সেট করবা, আগে ছিল 360, এখন তুমি 390 বসাবা। এরপর তুমি এখানে কি লিখবা, কন্ডিশন দিবা এইটা আসলে কোথায় গিয়ে বসবে। সো কি বললাম, হয় আর নেম ইজ ইকুয়াল টু ফিজিক্স। তাহলে আমার যেইখানে ছিল 360 টাকা, সেইখানে এখন গিয়ে কত হবে, 390 টাকা। এটা আপডেট হয়ে যাবে। এখন হয়েছে কিনা বোঝার জন্য তুমি আবার সেই আমাদের সিলেক্ট কিওয়ার্ড ইউজ করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের আপডেট কোয়েরি গেল। এবার আমাদের ডিলিট কোয়েরি। তো ডিলিট কোয়েরি আমাদের একই জিনিসে, প্রথমত এইখানে কি করবা, তুমি জাস্ট এখানে লিখে দিবা যে ডিলিট কিওয়ার্ড কেন ইউজ করতে হয়, কোন টেবিলের কোন একটা স্পেসিফিক রেকর্ডকে ডিলিট করতে আমরা এই কাজটা করে থাকি, মানে ফিল্ডকে। তো এখানে কি লিখবা, ডিলিট, ডিলিট। এখন কোন টেবিলে গিয়ে ডিলিট হবে, তাহলে আমাদের প্রোডাক্ট টেবিলে গিয়ে ডিলিট হবে। আর এখানে সেট তো লাগবে না আমাদের, তাহলে কি ডিলিট করবা, তুমি একটা কিছু ধরে বলতে পারো যে হয় আইডি ইজ ইকুয়াল টু এত, বা প্রাইস ইজ ইকুয়াল টু এত, বা নেম ইজ ইকুয়াল টু ফিজিক্স, ঠিক আছে। তুমি যখন নেম বলছো, তাহলে এই নামের যেটা আছে আমাদের, এটা সম্পূর্ণ মুছে যাবে এইখান থেকে, বুঝতে পারছো, বলছো যে এইটা, তখন এইটা আমাদের খালি হয়ে যাবে, এটা থাকবে না এখানে, তখন এই জিনিসটা এইখানে থাকবে না, এটা এখান থেকে মুছে যাবে। ওকে, আচ্ছা, এখানে দিলাম। আর এই যে মেক কুইরি টেবিল,
মানে মেক টেবিল কোয়েরি। তো এইটা মেইনলি ইউজ করা হয় তুমি যখন কোয়েরি করে যখন ডেটাগুলো পাবা, সেটা নতুন কোনো টেবিল দেখানোর জন্য আমরা এখানে যে মেক টেবিল কোয়েরি ইউজ করে থাকি, বুঝছো? অর্থাৎ ধরো যে তুমি এটা প্রথম যেটা ছিল আমাদের, যে আমরা সিলেক্ট কোয়েরি দিয়ে একটা জিনিসকে খুঁজে বের করে নিয়ে আসছিলাম, মানে সার্চ করে নিয়ে আসছিলাম। তো ওইটাকে যখন আমার কাছে যদি আমি যখন ক্যাটাগরি লিখে যখন সার্চ করছি, তখন আমার কাছে তো ওই বুক ক্যাটাগরিতে অনেকগুলো বই থাকতে পারে, মানে অনেক ডাটা থাকতে পারে, সে সবগুলো তো আসবে আমাদের কাছে। এখন সেগুলো আমি যদি অন্য কোনো টেবিল আকারে দেখতে চাই, তখন আমরা এখানে যে মেক টেবিল কোয়েরি ইউজ করলে আমাদের সেগুলা সেখানে চলে আসবে। আচ্ছা, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আর যদি এটা জাস্ট আমরা থিওরি পড়তেছি, আমরা তো আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যেগুলো আমরা ইয়াতে মানে কম্পিউটারে করে দেখবো যে আসলে এগুলো আমাদের কিভাবে কাজ করতেছে, রিয়েল লাইফ তোমরা দেখতে পারবা। তো আসলে আমরা এখন দেখবো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু দেখবো। সো অ্যাকশন কোয়েরি আমাদের পড়া শেষ, আসলে আমরা এখন কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেখি। তো কোয়েরি ল্যাঙ্গুয়েজের আমাদের 3টা টাইপ আছে, লিখে ফেলো। আমরা এই টেবিলটা মুছে ফেলি, আমরা নতুন আবার টেবিল লিখে নিব, সমস্যা নেই। তো লেখো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এই কোয়েরি গুলো পারফর্ম করার জন্য আমাদের একটা ভাষার দরকার হয়। তোমরা এই ভিডিও যারা দেখতেছো, আমি আশা করি তোমরা অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছো, যার নাম ছিল সি। তো সেই সি প্রোগ্রাম এর মতোই আমাদের এই ডাটাবেসের কোয়েরি করার জন্য বিভিন্ন আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। সো এখানে লিখে ফেলো কোয়েরি ভাষা বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। নাম্বার 1 দিয়ে লেখো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো নাম্বার 1 যে আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা বলি এখানে কিউএল। ঠিক আছে, নাম্বার 1 কি এখানে লিখবা? কিউএল। কিউএল। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এখানে কিউবি। কিউবি। আর নাম্বার 3 এখানে লিখবা এসকিউএল। এসকিউএল। এখন আমাদের যেই বই, তো আমাদের বইয়ে শুধুমাত্র এই এসকিউএল কোয়েরিটাই আছে, আর ওই কিউএল আর বিকিউ এই দুইটা আমাদের নাই। ঠিক আছে, তো আমরা এই যে কিউএল কে বলি হচ্ছে আমরা বলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা ফুল মিনিং কি আমার এখানে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এইখানে আমাদের ইনগাস টিনগাস কাজ করে আর কি। ঠিক আছে, অর্থাৎ ইন্টারেক্টিভ গ্রাফিক্স এন্ড হইতেছে আমাদের কি বলে যে রিট্রিভাল ল্যাঙ্গুয়েজ, ওগুলো আমাদের জানতে হবে না। তো যেহেতু নাই, আমরা এখানে জানবো না। আর কিউবি হচ্ছে আমাদের এইখানে কোয়েরি বাই এক্সাম্পল। কোয়েরি বাই এক্সাম্পল। এক্সাম্পল। আর এসকিউএল হচ্ছে আমাদের এইখানে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার বান হইছে তো, STRUCTURED না, তাহলে হইলে হইছে, তোমরা তুমি আর আমি তো। স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো যেহেতু বললাম যে আমাদের বই আসলে এই দুইটা জিনিস নাই, সেদিন আমাদের এখন না জানলেও কোনো সমস্যা নাই। বাট তোমাদের অনেকের মনে কৌতূহল থাকে, জানার অনেক ইচ্ছা থাকে, এই জন্য আমাদের সেখানে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের মেইন জানার বিষয় থাকবে এখানে এসকিউএল নিয়ে। সো এসকিউএল আমাদের বইয়ে আছে, তো এসকিউএল এর অনেকগুলো আমাদের কমান্ড আছে, সেগুলো আমরা জানবো। আর থিওরি ক্লাস শেষ হইলে একটা আমরা 1-1.5 ঘন্টার ক্লাস নেব, যেখানে আমরা সবগুলো কোয়েরি পারফর্ম করে দেখবো, যেটা ডাটাগুলো আসলে টেবিলগুলো আমাদের ডাটাবেসে কিভাবে ইনসার্ট হইতেছে, ডিলিট হইতেছে, এগুলো আমরা দেখবো। তো এইটার পরে আমাদের এই চ্যাপ্টারে আর একটা লেকচার লাগবে মনে হয় যে, অর্থাৎ আমাদের এই যে রিলেশনশিপ গুলো দেখানোর জন্য, যে অনেকগুলো টেবিলের ভিতরে আমাদের কিরকম রিলেশন থাকতে পারে। সো আরেকটা লেকচার দিলে আমাদের এই 6ষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো। হ্যাঁ, হোপফুলি সবাই এনজয় করতেছো। আমি তোমাদেরকে বলবো, যদি তোমার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিবা। মানে দেখতেই পাচ্ছ আমি মানে কি বলে এই মানে এসইও টেসইও করতে হয়, গেলে আমি বুঝি না, আমি জাস্ট র্যান্ডমলি ভিডিও আপলোড করে দিই। সো তোমরাই হইতেছে আমার এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তোমরা শেয়ার দিলেই হবে। এসইও টেসইও গুলো আমার দরকার নেই।
ঠিক আছে। আমি জাস্ট এগুলা করতেছি তোমাদের জন্য। আমি চাইলে এই অধ্যায়ে মানে পড়াইতে পারতাম, ঠিক আছে, একটা ব্যানার বানাই বুস্ট মারতাম যে 200 টাকা কোর্স আসে করাই, ঠিক আছে, বা আইসিটি আসে পড়াই। সো দরকার নেই আমার, তোমাদেরকে শিখাইতে পারতেছি। আমি ইন ফিউচারে কোনো একদিন মানে হয়তো দেশে তো বেশি দিন থাকবো বলে মনে হচ্ছে না, তো তুমি যদি আমার এই ক্লাসগুলো দেখে যদি সত্যিকারের অর্থে যদি বেনিফিশিয়াল হও বা বেনিফিট পাও, তাহলে সেটা আমার জন্য প্রাউড ফিল করার মতো। কোনোদিন বলতে পারবো যে আমার ক্লাসগুলো ওরা এনজয় করছে বা ওরা দেখছে, ওরা কিছু শিখছে, বা আমি দেশের জন্য কিছু করতে পারতেছি। যেমন অন্যরকম পাঠশালার যে ভিডিওগুলো যারা বানাইছে, যেমন রাসেল ভাই আছে, জুয়েল ভাই আছে, তারপরে সৌরভ চক্রবর্তী ভাই আছে, এরকম অনেক, তারপরে কামরুজ্জামান ভাই আছে, হ্যাঁ, তারপর পার্থপ্রতিমনাথ ভাই আছে, এরকম অনেকেই আছে। তো এরা আসলে টাকার জন্য তো কাজ করে না, তারা কাজ করে গেছে দেশের স্বার্থে। সেই অন্ধকার যুগ থেকে দেশকে, আমাদের এই সায়েন্সটা তখনকার সময় কেমন ছিল তোমরা এটা ভাবতে পারবে না, বাট এখন তোমরা যে সায়েন্স পাইতেছো এটা বেশ আপডেটেড, আমরা অনেক কিছু জানি। আর যাই হোক, তো আসলে আমরা এখন এসকিউএল এর বিভিন্ন কমান্ড নিয়ে দেখবো। সো এসকিউএল আমাদের 5টা কমান্ড হয়ে থাকে, এখানে লিখে ফেলো। নাম্বার 1 লিখবা এখানে ডিএলডি, ঠিক আছে, বা সরি ডিডিএল, ডিডিএল এটাকে বলা হয় আমাদের ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমাদের ডিএমএল, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর আছে আমাদের টিসিএল, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদের আছে কি ডিকিউএল, ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে এখানে কি বলছিলাম, ডাটা ডেফিনেশন, ডিইএফআই, ডেফিনেশন বানানো কি রে, ডিইএফআইএনআই, হ্যাঁ, ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর ডিএমএল কি, ডাটা ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তারপর আমার এইখানে কি আছে, ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর ডিকিউএল ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের এসকিউএল এর কমান্ড, এবং আমরা এগুলোকে একটু এখন মোর ডেপথে গিয়ে দেখবো। সো মানে তোমাদের বইয়ে যেগুলো আছে ওইগুলো আমি ডেপথে গিয়ে পড়াবো, আর যেগুলো তোমাদের বইয়ে নাই ওগুলোর আমার আসলে বেশি ডেপথে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। তো আসলে আমরা এখন এসকিউএল এর কমান্ড গুলোকে একটু ডেপথে গিয়ে দেখি। অর্থাৎ এই যে ডিডিএল এর আমাদের কিছু টাইপ আছে, ডিএমএল এরও আছে, টিসিএল এর আছে, আর ডিকিউএল এরও আছে। তুমি এখন অলরেডি জানো যে ডিডিএল মানে কি আমাদের ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল কি আমাদের ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর ডিকিউএল মানে কি আমাদের ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা এগুলো টাইপ গুলো একটু দেখে ফেলি। সো উপরে তুমি জাস্ট একটু লিখে ফেলো, আর এগুলো তো বুঝছো যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমাদের কি কি, কিউএল, কিউবি, এসকিউএল। সো এই কিউএল আর কিউবি তোমাদের নাই, ওটা লাগবে না, বাদ, ঠিক আছে, বাদ, একবার বাদ, ভুলে যাও, তো নাই। এসকিউএল থেকে তুমি শুরু করো, স্ট্রাকচারেড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো ডিকিউএল মানে এগুলার কি কি আছে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল আর ডিকিউএল। ওকে, আচ্ছা, তো উপরে লিখে ফেলো এসকিউএল কমান্ড, এসকিউএল কমান্ড লিখে ফেলো। আচ্ছা, একবারে মাঝ বরাবর বড় করে লাগবে এখানে এসকিউএল, এখানে দেখতে পাইতেছো এসকিউএল কমান্ড, কমান্ডার সাহেব, তাই না? আচ্ছা, তো কি কি আছে আমরা একটু দেখছিলাম যে কি কি আছে আমাদের। এইখানে একটা, আর এই দূরে একটা, 4টে ছিল না? তো 4টার ভিতরে আমরা এদিক থেকে লিখবো কি, রাইট? সো প্রথম এইখানে লিখবা কি, প্রথম ছিল আমাদের ডিডিএল, রাইট? লিখো ডিডিএল। আচ্ছা, তারপরটা কি ছিল, ডিএমএল, তাই না? তো লিখো ডিএমএল। তারপর কি ছিল,
টিসিএল, টিসিএল, তারপরটা কি ছিল ডিকিউএল। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের ডিডিএল এ আমাদের কি কি থাকতে পারে। সো লাইন টেনে এখানে লিখে ফেলো। প্রথম আছে আমাদের ক্রিয়েট, ক্রিয়েট, তারপর আছে আমার এখানে ড্রপ, তারপর আছে অল্টার, অল্টার, তারপর এখানে আছে একটা টার্ন কাট, টার্ন কাট, ঠিক আছে। আচ্ছা, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন যেটা, এখানে আমাদের আছে হচ্ছে, তুমি একটু আগে ওটা দেখে আসছো। সো এই দুইটার আসলে পার্থক্য কথা সেটা আমরা দেখবো। সো প্রথম আছে আমাদের ইনসার্ট, ইনসার্ট, তারপরে আমার এখানে আছে আপডেট, তারপরে এখানে আছে ডিলিট, তারপরে এখানে আছে আমাদের তিনটেই। এখন একটু আগে যেটা দেখে আসতো যে ওই ইসে আমরা পড়ে আসছিলাম, অ্যাকশন কোয়েরিতে এইগুলো পড়ে আসছিলাম। সো এই দুইটাই কিন্তু পার্থক্য আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, আর এই টিসিএল এর ভিতরে লিখে ফেলো, টিসিএল, এখানে লাইন দিয়ে লেখো টিসিএল কি কি আছে আমাদের। একটা আছে আমাদের গ্রান্ট, আর একটা আছে আমাদের রিভোক। গ্রান্ট নাকি গ্রান্ট, গ্রান্ট আছে আমাদের রিভোক। রিভোক। আর ডিকিউএল এর ভিতরে আমাদের এখানে আছে জাস্ট একটাই, তার নাম কি সিলেক্ট, সিলেক্ট। ওকে, আচ্ছা। সো তোমরা তো অলরেডি এইটা জানো যে আমাদের এই ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো কিরকম করতে হয়, ঠিক আছে। এটা তো আমি তোমাদেরকে শিখিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, এখন আমরা যেটা জানি না সেটা হইতেছে কি আমাদের এই যে আচ্ছা, এখানে তুমি তোমাদের বই অনুসারে যদি দেখো, তা তুমি এখানে আরো কয়েকটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভিতরে তুমি একটা জিনিস পাবা বই খুললে। যারা মুজিবুর রহমান স্যারের বইটা পড়ো, তারা এখানে দেখতে পাবো লেখা আছে আমাদের যে ইউনিয়ন কোয়েরি, ইউনিয়ন কোয়েরি। আর একটা জিনিস পাবা তুমি এইখানে, সেটা হচ্ছে আমাদের পাঁচ থ্রো কোয়েরি, পাঁচ থ্রো, পাঁচ থ্রো কোয়েরি, আর এটা আবার সাব কোয়েরি, সাব কোয়েরি। আচ্ছা, এখন এইগুলো আমি তোমাদেরকে একটু বুঝাই দিই সহজ। দেখো, ইউনিয়ন কোয়েরি হচ্ছে এইটা যে তুমি দুইটা বা তিনটা টেবিল আছে, বা তোমার কাছে অনেকগুলো টেবিল আছে, সেই অনেকগুলো টেবিলের স্পেসিফিক কোনো একটা কলাম বা রো এর ডাটা তুমি সেইটাকে একসাথে দেখবা। যেমন আমি তোমাদেরকে সহজ করে বুঝাই। ধরো যে আমার কাছে দুইটা টেবিল আছে, আমি সিপাই দুই পাশে দুটো টেবিল আঁকি। তো ধরা যাক যে আমার এখানে টেবিল আছে, ঠিক আছে, এখানে টেবিল আছে, এটা আমাদের কাস্টমার টেবিল। এখানে লিখলাম যে কাস্টমার, কাস্টমার টেবিল। তো এই কাস্টমার টেবিল আমাদের প্রথমে কি থাকবে, কাস্টমারের আইডি থাকবে, তা ধরো যে ফোন নাম্বার থাকলো আর সিটি থাকলো, তাহলে আইডি থাকবে, নেম থাকবে, মাস্ট নেম থাকবে, ধরো নেম, আর ধরো ফোন, ফোন। তো আইডি ধরো যে আমার এইখানে তিনজন আছে, লিখলাম যে 01, 02, ধরো 03, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম একটা কাস্টমার আছে যার নাম ধরো যে আঞ্জুম, তার ধরো যে ফোন নাম্বার না লিখে আমরা এখানে সিটি লিখি, সিটি, কারণ সিটির বেসিসে আমরা তাকে এখান থেকে খুঁজবো। তো লেখো সিটি, এখন সিটি লেখো তুমি ঢাকা, ঢাকা। তারপর তুমি এখানে লিখতে পারো হচ্ছে ধরো লিখে তামিম, তামিম। সে ধরো থাকে বরিশাল, বরিশাল। তারপর ধরো তুমি এখানে লিখলা যে নুসরা, সে থাকে ধরো মনে করো বরগুনা, ঠিক আছে। আমাদের এটা টেবিল, এটা কাস্টমার টেবিল। আর আমরা এই পাশে একটা টেবিল রাখবো, যেটাকে আমরা বলবো সাপ্লায়ার টেবিল। এইখানে টেবিল লিখলাম আমরা এখানে,
সো এখানে কি থাকবে, সাপ্লায়ারের নেম আইডি থাকবে, আর ওই যা যা ইনফরমেশন এখানে ছিল আর কি। সো আইডি, নেম আর ধরো সিটি। তাহলে প্রথম কি লিখবে এখানে, প্রথম লিখবে এখানে হচ্ছে আইডি, নেম আর ধরো সিটি। সো আইডি ধরো এখনো 010203, 010203। তো 01 সাপ্লায়ারের নাম, তার নাম ধরো এখানে লিখলে সুজন, ধরো তার বাসা বরগুনা। ঠিক আছে, এবার তুমি লিখলে এখানে ধরো ইকবাল, তার ভাষা তুমি ধরো যে রাজশাহী, ওই রাজশাহী। তারপর তুমি ধরো এখানে লিখলে যে ইমরান, তার বাসা ধরো এইখানে দিবা, লিখো যে রংপুর, রংপুর। আচ্ছা, এখন তুমি যখন এইখানে এই যে ইউনিয়ন কুইরি যখন পারফর্ম করবা, সো ইউনিয়ন কুইরি পারফর্ম করার জন্য তোমার প্রথমত এইখানে তোমার টেবিলটাকে সিলেক্ট, মানে আমাদের সিলেক্ট কমান্ডটা লিখতে হবে এইখানে। দেখো আমরা এইখানে এই ইউনিয়ন কুইরিটা পারফর্ম করে ফেলি। তো তোমরা এগুলো তো বুঝছো যে আমাদের এসকিউএল এর কমান্ড গুলো কি কি আছে। আচ্ছা, এগুলোর দরকার আছে, আমি এই জন্য মুছতেছি না কি। তো আমি এইটা একটু উপর দিকে উঠাই লিখি, তাহলে হয়ে যাবে আমাদের জায়গাটা। একটু উপর লিখতে পারি আমরা এখানে। সো এখানে আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের টিসিএল, টিসিএল। সো এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা কি আছে আমাদের গ্রান্ট, আমাদের রিভোক, রিভোক। আচ্ছা, সো এখন এই ইউনিয়ন কোয়েরি কিভাবে পারফর্ম করবা। সো ইউনিয়ন কোয়েরি লেখার জন্য তুমি এখানে লিখবা সিলেক্ট, সিলেক্ট। তারপর তুমি কি লিখবে এখানে, তুমি কি আসলে সিলেক্ট করতে চাইতেছো। তো তুমি এখানে লিখবা যে তুমি এই সিটি গুলোকে তুমি এখানে সিলেক্ট করবা, তো লিখবা যে সিটি। আচ্ছা, এখন আমি কোন টেবিল থেকে আসলে নিয়ে আসবো সেটা আমার এখানে লাগবে। তো লিখে ফেলতে পারো যে কাস্টমার টেবিল, এটা যে কাস্টমার টেবিল, এটা আমাদের সাপ্লায়ার টেবিল। সেখানে কি লিখবা, কাস্টমার, কাস্টমার। আচ্ছা, এবার এখানে লিখবা কি ইউনিয়ন কিওয়ার্ডটা দিবা, যে এটা আমাদের দরকার। এখানে লিখবা কি ইউনিয়ন, অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবা। তারপরে এখানে লিখবা কি তোমার আরেকটা টেবিল তুমি সিলেক্ট করবা, এখানে লিখবা সিলেক্ট, সিলেক্ট। এখন ওইখান থেকেও তুমি তো সিটিটাই নিবা, রাইট। তো লিখলে এখানে কি সিটি, এখানে কি লিখবা সাপ্লায়ার, সাপ্লায়ার। তো এই কোয়েরিটা লিখলে তোমার কাছে এটা আসবে যে এই দুই টেবিলের সিটি, মানে এই দুই টেবিলের কাস্টমার এবং সাপ্লায়ার টেবিলের যে সিটি গুলো আছে না, সে সবগুলো আমার এখানে আউটপুটে চলে আসবে। তো তুমি আউটপুটে গেলে দেখতে পারবা লেখা আসছে ঢাকা, তারপর আসবে এখানে বরিশাল, বরিশাল। তারপর আসবে বরগুনা, তারপরে এখানে এই বরগুনা এখন আর আসবে না, কারণ তোমার এই ইউনিয়ন কোয়েরি বাই ডিফল্ট ডুপ্লিকেট রিমুভ করে ফেলে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে বরগুনা আসছে, আর এবারে রাজশাহী আসবে, তারপরে আমার এইখানে রংপুর আসবে। ঠিক আছে, রংপুর আসবে। আচ্ছা, আর পাঁচথর কিউরি হইতেছে আমাদের কোয়েরি, যেটা কিউরি না কোয়েরি, এটা হইতেছে যে অ্যাজ লাইক সিলেক্ট কোয়েরির মতন। ঠিক আছে, মনে রাখবা যে এই পাঁচথর কিউরি কোয়েরি অ্যাজ লাইক আমাদের সিলেক্ট কোয়েরির মতন। শুধুমাত্র একটু যেটা করে সে হইতেছে আমাদের এই সিলেক্ট কোয়েরিকে একটু বুস্ট করে। কিভাবে বুস্ট করে, ধরো তুমি যখন লিখছিলে যে সিলেক্ট স্টার যখন দিছিলা বা কলামের নাম যখন স্পেসিফিক ভাবে বলে দিবা, তখন সে শুধুমাত্র আমাদের ওই নির্দিষ্ট জিনিসটাকে বা ওইখান থেকে সে অনেকগুলো জিনিসকে একসাথে খুঁজে নিয়ে আসে। বা তুমি যদি চাও যে তুমি টপ 5 বা টপ 10 কে দেখবা, তখন এইখানে একটুখানি মডিফাই করে ফেলবা। কি লিখবা, সিলেক্ট টপ 5, তারপর তুমি এখানে লিখতে হবে নেম এবং প্রাইস, মানে কলামের নাম লিখতে জাস্ট এখানে দেখাই, তাহলে বুঝবা। সো ইউনিয়ন কোয়েরি তো আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা মনে হয় বুঝছো কিভাবে হবে এটা। জাস্ট এখানে ইউনিয়ন কোয়েরি কিওয়ার্ডটা ইউজ করবা। তুমি এখানে সিলেক্ট দিয়ে তুমি এখানে সিটি কেন, তুমি যদি বলতো এখানে সিটি, এখানে যদি বলতো যে নেম, তাহলে এরকম করে আসতো আর কি। ঠিক আছে, তুমি এখানে যেই কলামের নাম লিখবা
আর যেই টেবিলের নাম লিখবা সেই কলাম সেই টেবিল থেকে ডাটাগুলো আমার এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে আমাদের এইখানে কি আছে, 5 থরো কোয়েরি যেটা আছে। সো 5 থরো কোয়েরির জন্য আমরা প্রথমে এইখানে কি ইউজ করব, সিলেক্ট ইউজ করব। আমি সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করব। এখন সিলেক্ট কিওয়ার্ড ইউজ করে আমি চাইতেছি এইখানে আমি চাইতেছি আমার টপ 5 গুলো বের হবে। এখানে কি লিখবা, টপ 5, টপ 5 কি কি, নেম এন্ড প্রাইস, নেম কমা প্রাইস, প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি এখানে কোথা থেকে নিয়ে আসবে, এখানে কন্ডিশন দিবা, হয় আর টেবিল নেম, তাহলে কি বলবা, প্রোডাক্ট টেবিল বা ধরো যে কাস্টমার টেবিল, বা ধরো যে এইখানে এই জিনিসটা আমাদের আগে যে প্রোডাক্ট টেবিলটা ছিল প্রোডাক্ট টেবিল থেকে, ঠিক আছে। এখানে কি বলবা যে, বা তুমি এখানে বলতে পারো যে হায়ার, এটা না প্রোডাক্ট না, বলবা যে ফ্রম কোন টেবিল থেকে প্রোডাক্ট, এবার কন্ডিশন দাও হায়ার। তারপর এখানে কি বলবা, যে বলতে পারো যে ক্যাটাগরি নেম, CATEGOR ক্যাটাগরি ইজ ইকুয়াল টু বুক। আচ্ছা, এখন তুমি এখানে বলতে পারো যে অর্ডার বাই, ডিসেন্ডিং, ডিসেন্ডিং অর্ডার, আমাদের দুইটা অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, সব ডিসেন্ডিং বললাম। এখন এই কোয়েরিটা তুমি যখন লিখবা তখন এইখানে কি আসবে, যে এই বুক ক্যাটাগরিতে যে বইগুলো থাকবে ওইখান থেকে আমাদের টপ 5 গুলো বের হবে ডিসেন্ডিং অর্ডারে। মানে অ্যাসেন্ডিং মানে কি 1 থেকে 10, আর ডিসেন্ডিং মানে কি 10 থেকে 1। তার মানে এই যে প্রাইসের বেসিসে বা নেইমের বেসিসে করে অ্যালফাবেটিক অর্ডারে যেগুলো আমাদের মানে ডিসেন্ডিং অর্ডারে টপ 5 গুলো উপরে চলে আসবে, বাকিগুলো তোমার কাছে দেখাইবে না, ঠিক আছে। কারণ ধরো যে তোমার এখানে তো ধরো যে এই বুক ক্যাটাগরিতে ধরো যে ডাটা আছে তোমার 200। এখন তোমার 200 লাগবে না, তুমি জাস্ট এখানে দেখবা যে কোন বইগুলোর দাম সব থেকে বেশি। তো তুমি এখানে কি লিখবা, যে সিলেক্ট টপ 5, নেম ধরো লিখলে না, তুমি লিখলে এখানে শুধু প্রাইস ফ্রম প্রোডাক্ট টেবিল হয় আর ক্যাটাগরি ইজ ইকুয়াল টু বুক অর্ডারেড বাই ডিসেন্ডিং। তার মানে সব থেকে বেশি দামের উপরে চলে আসবে, ঠিক আছে। আর যদি এখানে অর্ডার বাই অ্যাসেন্ডিং করো তাহলে যার দাম কম সেটা আগে, এরকম করে করে টপ 5 তুমি দেখতে পারবা। আচ্ছা, আর সাব কোয়েরি কি, এই যে এখানে আমরা বলছিলাম শুরুতে যে এখানে কিছু কিওয়ার্ড ইউজ করে না, যে হোয়ার কন্ডিশন দেই, এগুলোকে বলে আমাদের সাব কোয়েরি। আচ্ছা, সো এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমরা তো আসলে এইগুলো জানি যে এই যে আমাদের ইনসার্টের কোয়েরি কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তারপরে আমাদের এই যে আপডেটের কোয়েরি কিভাবে লিখতে হয়, এগুলো আমরা জানি, তাই না। আচ্ছা, আমরা এইগুলো মুছে দেই, যেগুলো আমার এখানে ছিল মুছে ফেলি সব। আচ্ছা, সো তোমরা জিনিসটা মাথা রাখবে, এখান থেকে দেখো যে ওই যেটা বললাম একটু আগে, তোমরা তো তোমাদের মাথায় কোশ্চেন এই জিনিসটা যে ভাইয়া এগুলো তো আমরা অলরেডি জানি। হ্যাঁ, কি কি জানি, ডিকিউ এর কি কি আছে আমাদের ভাইয়া, শুধুমাত্র আছে সিলেক্ট, সিলেক্ট। এখন যে এই ইনসার্টের কোয়েরি যেভাবে লিখছি এখানে সবই লিখবা, আপডেটটা কিভাবে, এটা কিভাবে লিখবা। আর এই ক্রিয়েটের জন্য এখানে কি লিখবা, এখানে লিখবা যে প্রথম ক্রিয়েট কিওয়ার্ডটা দিবা। সো একটা জিনিস তোমরা মনে রাখবা যে আসলে আমরা এটা কোথায় কিভাবে কি ইউজ করব। তো সেজন্য আমি তোমাদেরকে বলে দিই, শোনো। সেজন্য যেটা হচ্ছে দেখো, যে আমাদের প্রথম দিকে যেগুলো দেখছিলাম, যে এই যে আমাদের সিলেক্ট, তারপরে আপডেট, ইনসার্ট, ডিলিট, এগুলো আসলে কাজ করে আমাদের ডিএমএল এ, মানে ডেটাকে ম্যানিপুলেট করার জন্য আমরা এখানে ইউজ করি, ঠিক আছে, ডেটাকে ম্যানিপুলেট করার জন্য। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে ওই জিনিসগুলো আমাদের ডেটার মানকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তাহলে কি মনে রাখবা, যে আমাদের এই যে সিলেক্ট, সিলেক্ট, তারপরে আপডেট, তারপর হচ্ছে আমরা দেখি ডিলিট, ডিলিট, তারপরে আমার এইখানে কি আছে, ইনসার্ট, ইনসার্ট বা অ্যাপেন্ড, এগুলো আমাদের কিসে কাজ করে, ডিএমএল এ, ডিএমএল এ কাজ করে। তাই এখানে কি লিখবো, ওয়ার্ক উইথ ডিএমএল, ওয়ার্ক
উইথ ডিএমএল। আচ্ছা, নাম্বার 2 আমার এইখানে আছে ক্রিয়েট ড্রপ অল্টার, ক্রিয়েট ড্রপ অল্টার। এগুলো আসলে কাজ করে আমাদের ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে। তাহলে কি লিখবা, ওয়ার্ক উইথ বা যে ডিএমএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক উইথ ডাটাবেস টেবিল, ডাটাবেস ওয়ার্ক উইথ ডাটাবেস টেবিল স্ট্রাকচার বা স্ট্রাকচার্ড ডাটাবেস স্ট্রাকচার, স্ট্রাকচারেড টেবিল, বা সহজে বলবো কি ডিডিএল, মানে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর ভিতরে। আচ্ছা, সো দেখো এইখানে তোমরা একটু মানে মিক্স আপ করে ফেলো না যে সিলেক্ট, আপডেট, ডিলিট এগুলো কোথায় কাজ করে, কোথায় কাজ করে। এগুলো কাজ করে কি ডাটাকে ম্যানিপুলেট করার জন্য। যেমন তুমি একটা টেবিল ডিলিট করবা না, তুমি কি করবা, একটা ডেটাবেস মানে একটা টেবিল থেকে তুমি ধরো যে টেবিল আছে, আমার এইখানে টেবিল আছে, টেবিল আছে, সো এইখানে ধরো আইডি আছে, নেম আছে, আর ধরো এখানে অ্যাড্রেস আছে। সো ধরো যেন আইডি নাম্বার 01, যেন 02, এর নাম এ, এর নাম বি, অ্যাড্রেস ধরো যে এক্স, অ্যাড্রেস ধরো ওয়াই। সো এইখানে তুমি যদি চাইতেছো যে এটার কিছুটা জিনিস এখানে তুমি আপডেট করবা বা ডিলিট করবা, তো সেই জন্য আমরা কি করি, এই যে এইগুলো ইউজ করি, যে সিলেক্ট, আপডেট, ডিলিট, ইনসার্ট, অর্থাৎ এই টেবিলের ভিতরে আমরা যে কাজবাজগুলো করে থাকি। আর আমাদের এই যে ক্রিয়েট, ড্রপ, অল্টার, এগুলা কিসের জন্য, ডাটাবেস টেবিল ক্রিয়েশন, মানে টেবিলের জন্য। একটা টেবিল ক্রিয়েট করতে, টেবিল ডিলিট করে ফেলতে মানে মুছে ফেলতে, আর টেবিল কি, টেবিলের নাম আপডেট করতে, রিনেম, আমাদের একটা আছে আর কি বলে ওটাকে, যে কিওয়ার্ড আছে আর কি, কোয়েরি আছে, ঠিক আছে, সেগুলো তো মনে থাকে। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে আমরা একটা ডাটাবেস টেবিল কিভাবে ক্রিয়েট করব। সো আসলে আমরা দেখি কিভাবে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হয়। মানে এতক্ষণ আমরা দেখলাম কি যে আমার ডাটাবেস টেবিল ক্রিয়েট করা আছে, সেখানে আমরা ডাটাগুলোকে ম্যানিপুলেট করতেছিলাম, মানে ডাটাবেসে বিভিন্ন পরিবর্তন করতেছিলাম ডাটাগুলার। সো এবার কি করবো, আমরা ডাটাবেস টেবিল ক্রিয়েট করব। তো সেজন্য আমাদের প্রথমে কি দরকার, একটা টেবিল মানে একটা আমাদের কিওয়ার্ড দরকার, যার নাম কি আমাদের ক্রিয়েট কিওয়ার্ড দরকার। তাহলে কি লিখবা, ক্রিয়েট ক্রিয়েট। সো এই কিওয়ার্ডটা দিয়ে তুমি এখানে লিখবে তুমি কি ক্রিয়েট করতে চাচ্ছ, মানে তোমার সেই টেবিলের নাম কি। তাহলে কি লিখবা, যে টেবিল, কি লিখবা, টেবিল লিখলে এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন তুমি তো টেবিলের উপরে কিছু হেডিং টেডিং দেখতে পারো, তাহলে এখানে কি লিখবা, এখানে তুমি হইতেছে যে এরকম একটা ব্র্যাকেট দিয়া, তারপর এখানে কি লিখবা, যে স্টুডেন্ট আইডি, জাস্ট লিখলে এখানে আইডি, নেম, আর এখানে ক্লাস, ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কাহিনী আছে, কাহিনী ছিল এইটা যে আমরা ডাটার বিভিন্ন টাইপ দেখছিলাম, ওই যে ইন্টিজার, ক্যারেক্টার দেখছিলাম না, সো ওইগুলো আমার এখানে ইউজ করতে হবে। তো সেজন্য আমি শুধু এরকম রাখলেই হবে না, আমার এখানে টাইপ বলতে হবে। তাহলে এখানে কি বলবো, যে আইডি। এখন এই আইডিটা আসলে আমাদের টাইপ কি, আইডি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের, তাহলে কি লিখবো এখানে আইএনটি। এখন তুমি চাইলে এখানে বলতে পারো যে তোমার এই স্টুডেন্ট আইডিটা প্রাইমারি কি, তাহলে এখানে কি বলবা, যে প্রাইমারি কি। জাস্ট তুমি এখানে আগে থেকে ডিফাইন করে দিলা প্রাইমারি কি। ওকে, আচ্ছা, এবার আমার কি লাগবে, নেম লাগবে। তাহলে এখানে কি বলবা, নেম। এখন এখানে কি বলবা, ভার্কার, ক্যারেক্টার টাইপ আর কি, ঠিক আছে, CHAR, ভার্কার। এখন তুমি কতগুলো ওয়ার্ড নিবা নেমের জন্য, তুমি বলবা যে ম্যাক্সিমাম আর এখানে 100টা লেটার সে দিতে পারবে। আচ্ছা, এবার আমার কি লাগবে, ক্লাস লাগবে, সে কোন ক্লাসে পড়ে আর কি, ক্লাস। এটা তো আমাদের ভার্কারই হবে। সো ক্লাসের জন্য তুমি এখানে 50টার বেশি তারা দিবা না আর কি, ঠিক আছে। এবার তুমি এখানে দিলা যে রোল নাম্বার, সেটা আমাদের কি হবে, ইন্টিজার হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি, তুমি যখন এইটা যখন লিখবা তখন তুমি একটা টেবিল দেখতে পারবা, সেই টেবিল হবে আমাদের এই রকমের। তুমি তখন ডাটাবেসের টেবিল দেখতে পারবা, যে টেবিল হচ্ছে আমাদের এরকম দেখাইবে, যে নিচে কিছু থাকবে না, উপরে দেখতে পারবা কি কি লেখা আছে, আইডি, তারপর আমাদের নেম, তারপর হচ্ছে ক্লাস, এবং আমাদের রোল নাম্বার চলে আসবে এরকমের। তাহলে এইখানে তুমি কি দেখবা, লেখা আছে আইডি,
তারপর এখানে দেখতে পারবা কি নেম হেডিং এ, তারপর এখানে দেখতে পারবা ক্লাস, তারপর দেখতে পারবা কি রোল, এরকম লেখা আসছে। ঠিক আছে, বাট এইখানে এখন ডাটা নাই, এরকম খাখামো রুমই আছে। এখন তুমি যদি এখানে ডিএমএল এর ইনসার্ট অ্যাপ্লাই করো, যদি বলো ইনসার্ট, এখানে যদি বলো যে ইনসার্ট, ঠিক আছে, তারপর কি বলবা কোথায় পাঠাবা, টেবিল নাম দিবা, তারপর কি বলবা যে যে ভ্যালু দিতে হয়, আমরা তো আগে দেখছিলাম তাই না, ওগুলো দিলে তখন আমাদের এই যে এই রোতে একটা একটা করে ডাটা আমাদের ইনসার্ট হতে থাকবে। ঠিক আছে, এখানে ইনসার্ট হতে থাকবে। আবার তুমি চাও এখানে আপডেট অপারেশন দিবা, সো কোনো একটা মানুষের রোল নাম্বার আপডেট করবা, করতে পারো। ডিলিট করতে চাইলে কোনো একটা রো কে তুমি ডিলিট করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ড্রপ। ড্রপ কেন ইউজ করতে হয়, একটা টেবিলকে জাস্ট মুছে ফেলতে। ঠিক আছে, ড্রপ কেন ইউজ করতে হয়, টেবিলকে মুছে ফেলতে। ওকে, আচ্ছা এখানে লিখবো কি টেবিল ডিলিট করতে, টেবিল, টেবিলের রেকর্ড না কিন্তু, টেবিলের ডেটা না, টেবিলকে মুছে ফেলতে, টেবিল মুছে ফেলতে, মুছে ফেলতে। এবং তুমি যদি এখানে যদি ইউজ করো, ঠিক আছে, তুমি যদি এখানে যদি এই ড্রপ ইউজ করো, তাহলে টেবিল তো মুছে যাবে, প্লাস এই ডাটাও সব এখান থেকে মুছে যাবে। এবার আছে আমার এখানে কি অল্টার। এখন অল্টারটা হচ্ছে আমাদের যে তুমি এখানে একটা নতুন কলাম অ্যাড করবা। তো দেখো আমার এখানে কি আছে, আইডি নেম ক্লাস রোল। তো তুমি এখানে চাইতেছো যে তোমার এইখানে এই স্টুডেন্টের ইমেইলও থাকবে। ঠিক আছে, স্টুডেন্টের ইমেইলও থাকবে। যদি তোমার মাথায় এরকম চিন্তা দিতে আসে তোমার মাথায়, তাহলে এইখানে তুমি বলবা যে আমার এইখানে এখন আর একটা জিনিস লাগবে, সেটা এখানে কি বলবা, বলবো অল্টার, অল্টার কোন টেবিলে, টেবিলের নাম কি আমাদের স্টুডেন্ট টেবিল, তাহলে বলবো এখানে টেবিল স্টুডেন্ট। ঠিক আছে, কি ইউজ করবা, এখানে বলবো যে আমি এখানে একটা ইমেল অ্যাড করবো, তাহলে লিখবা অ্যাড, নতুন কিওয়ার্ড কি লিখবা অ্যাড, তারপরে এইখানে কি বলবা তুমি একটা ইমেল ইউজ করবা, ইমেল। এটা কি আমাদের ভার্কার হবে না, ভার্কার কত ওয়ার্ডে দিলে 50 ওয়ার্ড, বা ধরো তুমি একটু বড় করেই দাও 100 দিলে এখানেও। ঠিক আছে, তাহলে হবে কি আমাদের এই টেবিলের এইখানে নতুন একটা কলাম অ্যাড হবে, যার নাম হবে কি আমাদের ইমেল। ঠিক আছে, আচ্ছা তো এইগুলো আর টার্ন কার্ড আছে, আমাদের রিনেম আছে, এগুলো বুঝতে পারতেছো। যাই হোক, তো দেখো যেটা বলতেছিলাম আমি তোমাদেরকে যে এই জিনিস এইটা হয় আমাদের কিসের জন্য, ডাটাবেসে টেবিল ক্রিয়েট, টেবিল ডিলিট, টেবিল আপডেট, টেবিল রিনেম এসবের জন্য। আর এইটা ইউজ হয় আমাদের স্পেসিফিক কোন একটা ডাটাকে ম্যানিপুলেট করার জন্য। ঠিক আছে, আচ্ছা আর এই যেগুলো আছে সেগুলো লাগবে না, বলে বাদ। তো এরপরে তোমরা একটা জিনিস পাবা, সেটাকে বলা হয় সর্টিং এবং ইন্ডেক্সিং। কি পাবা, সর্টিং এবং ইন্ডেক্সিং। তো সর্টিং এবং ইন্ডেক্সিং কেন করা হয়, দেখো যে সর্টিং করা হয় মূলত ডাটাকে আমাদের ঊর্ধ্বক্রম বা হইতেছে আমাদের নিম্নক্রম অনুসারে সাজানো। অর্থাৎ তুমি যদি এখানে একটা ডাটাকে সর্ট করে রাখো, তাহলে সেই ডাটাটা আসলে আমাদের পড়তে সুবিধা হয়। এখন তুমি কিভাবে সর্ট করতে পারো, তো সেজন্য তোমার কাছে এখানে দেখো লিখে বলো সর্ট, সর্ট। সো ধরো যে তোমার কাছে এরকম কিছু ডেটা আছে, ঠিক আছে, এখানে ডেটা আছে। সো এটা ধরো আমাদের এমপ্লয় টেবিল, এটা আমাদের এমপ্লয় টেবিল। সো এমপ্লয়ের আইডি থাকবে, তার নেম আর তার স্যালারি থাকবে, তাহলে আইডি নেম স্যালারি, স্যালারি। এখন ধরো একজন আইডি 01 02 03 04, তো নেম ধরো এ বি সি ডি। সো এর ধরো স্যালারি হইতেছে আমাদের 20,000 টাকা, এর ধরো 25,000 টাকা, এর ধরো যে 15,000 টাকা, আর এর ধরো যে 30,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন তুমি যদি ডেটাগুলোকে সর্ট করে রাখো, যে আচ্ছা আমি এখানে একটা সর্ট কিওয়ার্ড ইউজ করব, তখন এই ডেটাগুলোকে আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে পাবো। তাহলে হবে কি তুমি যদি এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, বা তাহলে হবে কি যে এই যেটা তুমি দেখতে পাইতেছো যে 15,000 টাকা, সেটা সবার আগে চলে আসবে। ঠিক আছে, তখন তোমার নতুন একটা টেবিল এখানে ক্রিয়েট হবে। হ্যাঁ, তখন তুমি এখানে কি পাবা, যে আইডি নেম আর স্যালারি, স্যালারি। তাহলে আইডি নাম্বার 1 এ এখন এটা চলে আসবে, আইডি নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে সর্টে, তাহলে 01 আগে চলে আসবে। তারপর এখানে হবে সি, তার স্যালারি 15,000 টাকা, মানে বড় থেকে ছোট। তারপর আসবে আমাদের 20,000 টাকা, সো 02 তে আসবে এ,
যার হইতেছে কত 20,000 টাকা। তো এরকম করে বাকিগুলো আসবে, এটা সর্টিং, ঠিক আছে। আর ইন্ডেক্সিং মানে হইতেছে যে তুমি কোনো একটা কলামের বেসিসে তুমি চাইলে এখানে ইন্ডেক্স করতে পারো। তাহলে হবে কি যে তোমার এই ক্রোম যে আমার এই আইডি নাম্বার গুলো কোনো চেঞ্জ হবে না, ডাটার মানে কোনো পরিবর্তন হবে না। এখানে ডাটার মানে পরিবর্তন হয়, ডাটা মানের পরিবর্তন হয়। আর কি আছে আমাদের ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং তো দেখো যে আমি যদি এইটা যদি এখন ইন্ডেক্সিং এ সাজাই তাহলে হবে কি যে আমি জাস্ট এখানে বলবো যে মানুষের নাম ধরে তুমি সাজাবা, তাহলে এখানে তুমি একটু উল্টাপাল্টা করে সাজাই রাখো আপাতত। যে তুমি যখন ইনসার্ট করছিলে তখন ধর এখানে ছিল সি, এখানে এ, এখানে বি, ধরো যে এখানে ডি, আর এখানে ধর আসছিল বি, এরকম করে আসছিল। তো তুমি যখন ইন্ডেক্স করবা তখন তোমার এই টেবিলটা হবে এই রকমের যে তাদের আইডি নাম্বারের বা তাদের মানে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে এবিসিটা উল্টেই যাবে আর কি। মানে তুমি যদি বলো অ্যাসেন্ডিং অর্ডারে, আর ডিসেন্ডিং দিলে সেই রকমের হবে আর কি, ঠিক আছে। এই যে দেখো, তাহলে আমাদের কি থাকবে, আইডি, নেম, স্যালারি। আচ্ছা, তো দেখো তুমি বললে কি যে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে দেবো, মানে আলফাবেটিক অর্ডার সাজিয়ে দেবো। তাহলে এই এ 1 নাম্বার চলে যাবে। এখন তার আইডি নাম্বার 02 ছিল না, তার আইডি নাম্বার 02 ছিল না, তার আইডি 02ই থাকবে, ঠিক আছে। কে আসবে, এ, স্যালারি কত, 25,000 টাকা। আচ্ছা, এরপরে আচ্ছা তোমার বি আসবে, বি হচ্ছে আমাদের এই, তাহলে 04 বি, তার বেতন কত, 30,000 টাকা। তারপরে আমাদের কি আসবে, বি এর পরে আমাদের আসবে সি, তাহলে এখানে যে 01, তার নাম সি, তার বেতন কত, 20,000 টাকা। আচ্ছা, তারপর হইতেছে আমাদের কি আসবে, ডি আসবে, ডি, তাহলে ডি, যার বেতন কত, 15,000 টাকা, এবং তার আইডি নাম্বার কত ছিল আমাদের, 03, ঠিক আছে। তো দেখো তুমি যদি এখানে ইন্ডেক্সিং করো কোন একটা মানে কলামের বেসিসে, তখন তার ডাটার মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আর তুমি যখন সর্ট করো মানে নিম্নক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে, তখন তার ডাটার মানে পরিবর্তন হয়, ঠিক আছে। এই দুইটা জিনিসের পার্থক্য। আসলে এগুলো ইন্ডেক্সিং বা সর্টিং কেন করা হয়, ডাটাকে সহজে খুঁজে বের করতে। সো এটা ছিল আমাদের ডাটাবেজে কুয়েরি, মানে কুয়েরি সংক্রান্ত আলোচনা। এর পরের ক্লাস আমরা ডাটাবেজের রিলেশনশিপ দেখবো। তাহলে এই ক্লাস আমার মানে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।